না মানে তানিয়া তুমি কি একটু আবাল আছো নাকি? এদিকে লেসবিয়ান হয়ে একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে বিয়ে করছো, লেসবিয়ান হয়ে গেছো, আবার এদিকে মায়ের কাছে ক্ষমা চাচ্ছ কান্নাকাটি করে আবালের মতো। এটা কি কোনো যুক্তি হলো ভাই? দেখ তানি এইভাবে আবালের মতো কান্নাকাটি করে কোনো লাভ নাই। দেখ তোর মনের অবস্থা আমরা বুঝতে পারছি, কিন্তু আমরা কি করতে পারি বল? হ্যাঁ আমি একটা সাজেশন দিতে পারি, যদিও তুই এক কাজ করতে পারিস, একটা ডগের কাছে যেতে পারিস। ডগ অবশ্য তোকে সাজেশন দিতে পারবে না। এক কাজ করতে পারিস, তুই কলার অভাব তোকে খুব, কারণ কলা না থাকলে তুই খাবি কী করে, বা কলার অনুভবটা কী করে বা নিবি? তোর বর তো হবার মেয়ে, যদিও কলা এনে দিতে পারবে কি না আমার একটু সন্দেহ হচ্ছে, বুঝতে পারলি? বিয়ে তো করে ফেলেছিস, কলার টেস্টে যদি না পাস। দেখতে নেই আবালগিরির একটা সীমা থাকে। এদিকে তুই এনজয় করে দাঁতকে নিয়ে তুই সিঁদুর পরিয়ে বিয়ে করছিস, আবার ওদিকে তুই কান্নাকাটির পোদ মারছিস। এটা কী করে হতে পারে ভাই? আবার মায়ের কাছে ক্ষমা চাচ্ছিস, আবার আমাদের অডিয়েন্সের কাছে আবার বলছিস যে আমি কী করতে পারি। তুই এক কাজ করতে পারিস ভাই, কলা নেই তো তোর তো প্রবলেম হতে পারে, এখনও ডিভোর্স দিয়ে দে, বুঝতে পারলি? আর ন্যাকামো, এই ন্যাকামোটা বন্ধ কর। পা ধরে বুকে টেনে নিচ্ছিস কেন ভাই? আগে মেন কাজটা তো দেখ, আগে নিচে থেকে প্যান্টটা একটু উঁচুর দিকে তুলে দেখ যে নিচে কলা আছে নাকি গর্ত আছে, না হলে তো প্রবলেম হতে পারে। বাড়ির লোক তো ভাই একটা চর মারিছে তোকে হাত দিয়ে, আমি হলে তো জুতো দিয়ে হয়তো নাও মারতে পারতাম ভাই। লেসবিয়ান তো ভাই বিয়ে করেছে, এখন তো মানতেই হবে ভাই। কিন্তু আমার মনে হচ্ছে গাইজ এরা ভাই পুরো জোচ্চুরি করছে ভাই, চিটিংবাজিগিরি করছে ভাই, আমাদের মানে অডিয়েন্সদের ভাই ভুংচুং বোঝাচ্ছে, বুঝতে পারলে? সেটা নির্বোধ তো এরা এইভাবেই ভিডিও বানায়, বুঝতে পারলে? ঠিক বলেছো। আরে না না দিদি, মেয়ে বিয়ে করা কোনো পাপ নেই, আমরাই অ্যাকচুয়ালি সমাজের পাপ যে এখনো একটা বিয়ে করতে পারলাম না, বুঝতে পারলে? আর তোমরা তো লেসবিয়ান হয়ে বিয়ে করে নিয়েছো, মানে তোমাদের তো এখন মজাই মজা, ফুলসজ্জায় কি মজা, তাই না দিদি? চিটিং করতা হ্যায় তু। আরে ভাই যে যার সাথে থাকতে চাইতে থাকতে তো দাও তাদের। এই কারণেই আমি আমার রিলেশনের কথা তোমাদেরকে এতদিন জানাতে চাই। আরে তানি এত কেন নির্বোধ তুই বলতো? যা তোকে একটা আশীর্বাদ করে দিলাম, এবার যা সুখে বিয়ে যখন করেছি এবার সুখে শান্তিতে একটু সংসার কর, আর দুদিন পর যেন একটা ছেলে মেয়ে দেখতে পারি তোর কোলে, বুঝতে পারলি? ও তাও আবার কী করে হবে, হতেও পারে। নাটক করছি আর কি মারছি, আমরা নাকি বিয়েটা সত্যিকারের করিনি। আমরা যদি সত্যি বিয়েটা না করতাম তাহলে গাইস তোমরা যে যাই বলো না কেন ভাই, কমেন্ট করে একটা জিনিস জানিও ভাই, বরের থেকে কাকে বেশি ভালো লাগছে? আমার মনে হচ্ছে ভাই বরকেই বেশি ভালো লাগছে, বুঝলে? পুরো একদম সেক্সি লাগছে ভাই, লুঙ্গি ফুঙ্গি পরে ভাই একদম মানে একাকার, মানে ভুল হচ্ছে। রিলেটিভ এই ঘরে থাকতে থাকতে চলে গেছে পলাইয়ে আরেকজনের নিয়ে, তাহলে কি করবো? এনে তো থাকতে হবে কেন? আমরা বুঝেছি থাকতে যখন হবে, সংসার যখন করতে হবে, তাহলে তোমরা কর, তাই না? তোমরা সংসার করো, ওই ঘরেই থাকো ভাঙাচোরা ঘরে, আর সংসার করো, সুখে শান্তিতে কিন্তু থেকো, ঠিক আছে? আর বাসরাতটা একটু কেমন কাটিও সেটা কিন্তু ভিডিও করে জানিও, তোমরা তোমার ভিডিও খুব ভালো বানাও, তাই না? गजब बेइज्जती है। ये क्या हुआ? गलत से पानी आ गया। गामछा भी खुल गया मेरा, गलती ये देखिए। गामछा क्या हुआ? ওরে বাবা রে গাইস, এই কাকাই মনে হয় হোলিতে এবার হোলি খেলেছে, মানে আই মিন রং খেলেছে, বুঝতে পারলে? মানে পুরো ভাই রঙের সাথে সাথে পুরো পোড়া মোবাইল আছে না, পুরো দিয়ে একদম জাম করে দিয়েছে পুরো বডিটা কাকার। মানে হোলি তোরা খেলবি, এমনি হইয়ে দেবে, বুঝতে পারলি? ও হয়ে গেছে আজকে ভিডিওটা এতটুকু। এর মধ্যে সবচেয়ে কোন পার্টটা বেস্ট লেগেছে এটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, আর কে এই তানিয়াকে চেনো বা তানিকে চেনো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাও। আর চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো, তোমার ভাইকে সাপোর্ট করো, পাশে থেকে করো। যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে অবশ্যই ফলো করে পাশে থেকো। তো চলো দেখা হচ্ছে পরেরটা নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।